নমস্কার দর্শক বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে হাজির হয়েছি চিকেন পিৎজার রেসিপি। কিভাবে ওভেন ছাড়াই আমরা বাড়িতেই চিকেন পিৎজা বানিয়ে নিতে পারি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। চলুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টে কালারের ক্যাপসিকাম। এখন ক্যাপসিকাম গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাজারে একটা চিকেন পিৎজার দাম এত বেশি যে সবসময় আমরা মন চাইলেই কিনে খেতে পারি না। তাই এইভাবেই যদি আমরা বাড়িতে ঝটপট বানিয়ে দিতে পারি তাহলে বাচ্চারা তো খুবই খুশি হয়। রেড বেল পেপারটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি ইয়েলো বেল পেপারটা। তারপরে আমি কেটে নেব গ্রিন ক্যাপসিকাম। এখন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে তার খোলাগুলোকে আমি এরকম ভাবে খুলে নিচ্ছি। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি বানিয়ে নেব চিকেন পিৎজার বেসটা। তার জন্য আমি নিয়ে নিলাম এরকম 2 কাপ ময়দা। ময়দাটা নিয়ে ময়দাটাকে দেখুন এইভাবে মাঝখানটা একটু এইভাবে হাত দিয়ে ফাঁকা করে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি ওই একই কাপের 1 কাপ টক দই। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এরপরে আমি দিয়ে দেব হাফ চা চামচ স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। দিয়ে সবকিছুকে খুব ভালো করে দেখুন এইভাবে ধার থেকে অল্প অল্প করে ময়দাগুলোকে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মিশ্রণটাতে আমি কোনো রকম জল ব্যবহার করলাম না, সম্পূর্ণ টক দইটা দিয়েই আমি মেখে নিয়েছি। এই সময় আপনাদের যদি মাখাটা একটু নরম মনে হয় তাহলে তার সঙ্গে 2 থেকে 3 চামচ আরো ময়দা যোগ করে ভালো করে মেখে নেবেন। এই ময়দার ডোটা আমার একটু নরম মনে হচ্ছিল, আমি তাই তার সঙ্গে আরো 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখুন মাখাটা কতটা সফট হয়েছে। এইবারে আমি এই ডোটা থেকে 4টে লেচি কেটে নেব। দেখুন এইভাবে করে বড় বড় করে 4টে আমি লেচি কেটে নিলাম। আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে একটু তেল। তেল মাখিয়ে আমি এই ডোটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। দেখুন তেল মাখিয়ে নিলে ডোটা ওপর থেকে শক্ত হবে না, নরম থাকবে। এইবারে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এখন আমি বানিয়ে নিচ্ছি পিৎজা সস। তার জন্য আমি গ্যাসে একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা টমেটো। টমেটোর ওপরগুলো আমি এইভাবে একটু করে চিড়ে নিয়েছি যাতে সেদ্ধ হওয়ার পরে খোসাগুলো ভালো করে ছেড়ে যায়। দেখুন আমি এখানে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে টমেটোর কালারগুলো ফেড হয়ে যেতে পারে। এখন আমি তুলে নিলাম একটা ঠান্ডা জলের বাটিতে। নিয়ে তারপরে আমি দেখুন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো কত সহজে ছেড়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন টমেটোগুলো একটু লাল লাল দেখে নেওয়ার, তাহলে চিকেন পিৎজার সসের যে কালারটা সেটা খুব সুন্দর আসবে। এখন আমি খোসাগুলো ফেলে দিলাম। এইবারে টমেটো থেকে আমি বীজগুলো বার করে নেব। দেখুন সব বীজগুলোকে আমি টমেটো থেকে বার করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, তাতে আমি টমেটোগুলো দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে সব বীজগুলোকে বার করে নিতে হবে খুব ভালো করে। এখন বীজটাকে আমি সরিয়ে রাখছি। আর দেখুন এই মিক্সিং জারে দিয়ে টমেটোটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এইবারে একটা গ্যাসে আমি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। আর তারপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ থেতো করা রসুন। রসুনটাকে
দেখুন আমি হালকা ভেজে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ঢেলে দিচ্ছি টমেটোর পেস্টটা, দিয়ে কিছুক্ষণ একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এইবারে আমি ওপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে সসটাকে একটু মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে এটাকেও একটু মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম আমি অরিগানো। আপনাদের কাছে যদি পিৎজা মিক্স থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে অরিগানো দিলেও এর স্বাদটা ভালো হয়। সসটা এখন আমার রেডি হয়ে গেছে। এইবারে ময়দার ডো থেকে একটা লেচি নিয়ে আমি এইভাবে ছোট করে বেলে নিয়েছি। এইবারে আমি এটাকে তাওয়াতে দিয়ে দু পিঠ খুব হালকা করে সেঁকে নেব। দেখুন খুব হালকা করে আমি দু পিঠ এটাকে সেঁকে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে তুলে নেব। এর বেশি আর সেঁকার দরকার নেই, রুটিটাকে আমি তুলে নিলাম। এইবারে আমি নিয়ে নিয়েছি এইরকম একটা পিৎজা ট্রে। আপনাদের কাছে যদি পিৎজা ট্রে না থাকে তাহলে নর্মাল এমনি থালাতেও করতে পারেন। দিয়ে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ বাটার। বাটারটাকে আমি এরকম একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি চারপাশে। দেখুন চারপাশটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি আর একটা লেচি বেলে নিচ্ছি। এই লেচিটা আমি একটু বড় করে বেলবো। দেখুন এই লেচিটাকে একটু বড় করে বেলে নিতে হবে। এইবারে লেচিটাকে আমি এইভাবে তুলে ট্রেতে তুলে নেব। লেচিটাকে ট্রেতে দিয়ে খুব ভালো করে চারপাশটা আমি এইভাবে হাত দিয়ে দিয়ে কভার করে দেব। দেখুন এইভাবে পেস্ট করে করে চারপাশটা খুব ভালো করে দেখুন আমি সেট করে নিচ্ছি। এখন আমি এইরকম একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটার পুরোটাতে এইভাবে দেখুন ছিদ্র ছিদ্র করে দেব, যাতে রুটিটা খুব বেশি ফুলে না ওঠে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মেয়োনিজ। মেয়োনিজটাকে দিয়ে খুব ভালো করে আমি চারপাশটাতে দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি। এর ওপরে আমি দিয়ে দেব অল্প করে সেঁকে রাখা রুটি। রুটিটাকে দিয়ে দেখুন বাকি অংশটাকে আমি ধার থেকে এইভাবে করে মুড়ে দিলাম, দিয়ে কাঁটা চামচ দিয়ে এর ওপরগুলো আমি একটু করে দেখুন এইভাবে করে ছিদ্র বানিয়ে নিচ্ছি। এইবারে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিৎজা সসটা। পিৎজা সসটাকে দেখুন এইভাবে খুব ভালো করে চারপাশটাতে আমি এইভাবে লাগিয়ে নেব। দেখুন পিৎজা সসটা একটু বেশি পরিমাণে আপনারা দেবেন। যদি বাড়িতে বানাতে না পারেন তাহলে আপনারা বাজার থেকে রেডিমেড পিৎজা সস কিনে নিতে পারেন। এখন কেটে রাখা সবজিগুলো আমি ওপর থেকে সাজিয়ে নেব। আমি সাজিয়ে নিয়েছি হলুদ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি গ্রিন ক্যাপসিকাম, এরপরে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে সাজিয়ে নেব এইভাবে, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ব্ল্যাক অলিভ। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেটা দিয়েই আপনারা বানাতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা আমার আগে থেকেই ফ্রিজে রাখা ছিল। এটাকে আমি গোলমরিচ, সয়া সস, টমেটো সস আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আমি অল্প করে একটু ভেজে নিয়েছি।
এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেব 1/2 চামচ অরিগানো। দিয়ে এইটাকে এবারে ওপর থেকে আমি গ্রেট করে দিচ্ছি এইরকম চিজ। আমি একটা চিজ কিউব নিয়ে নিয়েছি আর সেটাকে আমি এখন ওপর থেকে গ্রেট করে দিলাম। বাজারে অনেক ধরনের চিজ কিনতে পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো চিজ কিনে নেবেন। এখন আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে আমি বসিয়ে দিলাম পিৎজা ট্রেটা। দিয়ে ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট আমি সেটাকে লো ফ্লেমে সেঁকে নেব। রেডি হয়ে গেছে এখন আমার চিকেন পিৎজা। খেতে কিন্তু একদম দোকানের মতোই টেস্ট হয়েছে। এটাকে এখন আমি কেটে পরিবেশন